নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যার নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ দিক। যার সাথে দিয়ে বলবো যে হ্যান্ড ড্রিঙ্ক খোলা মন নিয়ে যাকে যেটুকু মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো থার্ড পার্টি কি নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। যারা ভাবছো যে যাদের পার্টনারের জীবনে থার্ড পার্টি আছে, তো পার্টনার কিভাবে থার্ড পার্টিকে নিয়ে দেখে নিই। চলো দেখে নিই যে তিনটি কার্ড থেকে দেখে নেবো যে যাদের মধ্যে থার্ড পার্টি আছে, যারা ভাবছো যে থার্ড পার্টি আছে, তাদের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে। তোমাদের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে। যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে, তাদের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে। কি ভাবছে থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার। না, তিনটে একসাথে নিয়ে নি, এটাই বেস্ট হবে। এখানে ফার্স্টে একটা কথা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এখানে কারুর কারুর জীবনে অপশন খোলা আছে, ঠিক আছে। সবার ক্ষেত্রে বলছি না, ধরে না 25% মানুষের জীবনে অপশন খোলা রেখেছে। তো তারা কিন্তু থার্ড পার্টি নিয়ে খুব একটা অরিড নয়, তারা কোথাও একটা রেখেইছে, ঠিক আছে, অপশন হিসেবে খোলা আছে যে থার্ড পার্টি থাকলেও অসুবিধে নেই। এবার চলে আসি বাদ বাকি। তারা কিন্তু কোথাও মনে হচ্ছে তাদের যে তোমার সঙ্গে যে সম্পর্কটা খারাপ চলছে, তার কারুর কারো মনে হচ্ছে যে এই সময়টা ঠিক যাচ্ছে না তোমার আর তার মধ্যে, তার জন্য হয়তো বারবার ঝগড়া হচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন চলে আসছে, কিছু না কিছু সমস্যা হচ্ছে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি সেখান থেকে কিন্তু বেরোতে চায়, মানে থার্ড পার্টি থেকে বেরোতে চায়, সম্পর্কের সমস্যা থেকে বেরোতে চায়, এবং হয়তো বা তোমার সাথে সে কিছু না কিছু ভাবে কন্ট্যাক্ট করতে চায়। তো কিছু পার্সেন্ট আছে যারা, আমি এখানে 70-30 বলছি, ঠিক আছে। 70% পার্টনাররা এই সময় তাদের মনে হচ্ছে যে সময়টা যেহেতু খারাপ, তো তোমাদের মধ্যে কন্টিনিউ কিছু না কিছু অসুবিধা চলছে। সেটা হতে পারে তার জন্য তার ভাল লাগছে না, যেটা অস্বস্তি ফিল হচ্ছে। দ্বিতীয়ত, এই ব্যক্তি এই থার্ড পার্টি থেকে বেরোতে চায়, এই থার্ড পার্টি সিচুয়েশনটা থেকে বেরোতে চায়, কারণ এই এই 70% ধরো তাদের পার্টনার, তাদের থার্ড পার্টিকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে, সেখান থেকে বরঞ্চ বেরোতে চায়, কেননা অশান্তি বা যে কোনো সমস্যা চায় না। কিন্তু যে 30% আছে তারা কিন্তু ভাবছে থার্ড পার্টি থাকলেও সমস্যা নেই, তারা কিন্তু থার্ড পার্টিকে নিয়ে মানিয়ে গুছিয়ে দুটো দিকে একটু ব্যালেন্স করে চলছে। এবার সেটা কিন্তু দেখার ব্যাপার তোমাদের, যে কাদের পার্টনার মানিয়ে গুছিয়ে বেশ কিছু অপশন রেখে থার্ড পার্টিকে নিয়ে চলছে, আর কাদের পার্টনার থার্ড পার্টি থেকে একদম বেরিয়ে আসতে চাইছে। কারণ এটা দুটো মেসেজ দিল আজকে তিনটে কার্ড, ঠিক আছে। তো আমি সেটাই তোমাদের কাছে রাখলাম, তোমরা যেটা মনে করবে যে হ্যাঁ এটা হতে পারে সেটা করতে পারো। 70%-এর মধ্যে পড়লে অতি অবশ্যই পার্টনারকে সাপোর্ট করো এবং সেখান থেকে বাউন্ডারি দাও। আর 30%-এর মধ্যে যদি পড়ো যে পার্টনার অপশন অলরেডি খুলে রেখেছে, সেও চায় থার্ড পার্টি থাকুক, অসুবিধা নেই, তাহলে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে যে তোমাদের কি চলছে। সেটা তোমার অবজারভেশন চলতে পারে, তোমরা অবজার্ভ করতে পারো, ভালো ভালো কিছু ম্যানিফেস্ট করতে পারো। যেটা মিলবে সেটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।